বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি দেশি। প্রিয় দর্শক, আজকের বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে এবং মানভেদে কি পরিমাণ বিক্রি করছেন ব্যবসায়িকরা, আমরা সেটাই জানার চেষ্টা করছি এই ঢাকা সাম্বা থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, পেঁয়াজ বেচা বিক্রি কেমন হয়েছে? পেঁয়াজের বেচা কিনা কম, আচ্ছা, আমদানি কেমন হয়েছে? আমদানিও কম। আমদানিও কম। জি, আমদানি কম। আচ্ছা 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 আচ্ছা। এখন আমি যদি একটু আপনার কাছ থেকে যদি জানতে চাই, সবার আগে আপনাদের ঘরে এক এক পেঁয়াজের বস্তা আমরা দেখতে পাই যে 90 কেজি, 80 কেজি, কোনো ঘরে 100 কেজি, কোনো ঘরে দেখা যায় 120 থেকে 25 কেজি 80 থেকে 140 কেজি পর্যন্ত, এবার 145 কেজি পর্যন্ত মাল আসছে বস্তায় পেঁয়াজ। পেঁয়াজ। আচ্ছা, এই যে ধরেন না 130 কেজি ধরেন, হুম। 130, এই যে যারা ঘর যে ওনাদেরকে কি বলে, এই যে যে ওনাদের সর্দাররা, লেবার। লিভার। হ্যাঁ। আচ্ছা, এই যে ওনাদের কাজ ওনাদের কষ্ট হয় না? ওনাদের অনেক কষ্ট হয়। যদি একটা দুর্ঘটনা ঘটে গেল, হতেই পারে। দায় দায়িত্ব কৃষক নিবে? এটা কৃষকও নেবে না, কেউ আড়তদারও নেবে না। আরদা দিবে না? আড়তদারও নেবে না। তাহলে কিন্তু আমাদের সেটা বুঝাইতে, সেই বুঝাইতে পেঁয়াজ প্রসেসিং করে আনা উচিত, অবশ্যই। তাই না? আমি কিন্তু আগেও আপনাকে বলছি যে বস্তা যদি 90 থেকে 105 কেজি, 10 কেজির ভিতরেও থাকে তাহলে এদের সমস্যা হয় না। কিন্তু যখনই 110 কেজির উপরে যায় তখন ওদের কষ্ট, খালি এদের না, ওইখান থেকে যারা লোড করে ওনাদেরও কষ্ট হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে আপনার পিছনে, হুম। এই যে ভাই, এই যে এগুলা কোথা থেকে আসছে ভাই? এগুলো ফরিদপুর। কোথা থেকে আসছে ভাই? এগুলো ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর। কত করে বিক্রি করে চলছে? এগুলো বিক্রি করলাম 35 টাকা 35 টাকা পেঁয়াজ। পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ আপনারা 35 টাকা বিক্রি করছেন। এই এখন পেঁয়াজের যে দাম অনুযায়ী কেমন বুঝতেছেন, ন্যায্য দাম কৃষক পাবে? না, ন্যায্য দাম পাইতেছে না। ন্যায্য দাম? ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা, পাচ্ছে না। না, ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হচ্ছে পাবে ন্যায্য দাম? আমার মনে হয় না ন্যায্য দাম পাচ্ছে। যদি 50-55 টাকা থাকে তাহলে ন্যায্য দাম পাবে। আচ্ছা, কৃষক তো অনেক চেষ্টা করেছে এবছর জি। যে ন্যায্য দাম পাওয়ার জন্য। পাওয়ার জন্য। সেটা কি কপালে কৃষকের থাকবে এবছর? না, যে পরিস্থিতি দেখতেছি এ তো ন্যায্য দাম কই, ন্যায্য দাম পাইতেছে না। আমার মনে হয় না পাবে। যদি সরকার যদি একটা করে যে 50-55-এর ভিতর যদি বাজারে রাখতে পারে তাহলে হয়তো কৃষকের কিছুটা হয়তো লাভবান হবে, ওরকম না। জি জি ভাই, এতদিন তো সবাই এলসির বিরোধিতা করছে, জি। যে এখন তো এলসি না না আসলে বলা যায় যে আসে না, না, এলসি নাই বললেই চলে। নাই বললেই চলে। কিন্তু এখন কেন দাম বাড়ছে না? এখন দাম বাড়ছে না, কাস্টমার তো খাইতেছেই কম। খাইতেছে কম। খাইতেছে কম, বেচা কিনা নাই। আচ্ছা, বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম। যখন এলসি ছিল তখনও বেচা বিক্রি কম ছিল। তখনও বেচা কিনা ওই কমেছে, বেচা কিনা ছিল মোটামুটি, কিন্তু বাজার তো তখনই আমার মনে হয় ভালো ছিল। এলসি থাকতে তো আমরা 40-এর নিচে বেশি নেই, আচ্ছা। 40-এর উপরে বেচছি। কিন্তু এখন এলসি নাই, তারপরেও বাজার কত বেচলাম, 35, 36, 38, 38-এর উপরে বাজার নাই। হয়তো মাঝখানে 2 দিন আগে ছিল 40, 41, 42, 43 টাকা পর্যন্ত বিক্রি করছি, কিন্তু এই 2 দিন ধরে বাজার আরো কম হয়েছে। আচ্ছা আজকে আমি 32 টাকা থেকে 36 টাকা পেঁয়াজ বেচলাম। আচ্ছা, আমি এবার আপনার কাছে জানতে চাই, ওই যে ভারত থেকে যে পেঁয়াজগুলো আসছিল, দেশে যে খাওয়াইছিল, ভারতীয় পেঁয়াজ না আসে সেই পেঁয়াজের বদলে দেশি পেঁয়াজ খাইতো না? হ্যাঁ, খাইতো। অবশ্যই খাইতো না? জি, অবশ্যই খাইতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ইন্ডিয়ান পেঁয়াজ যা খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ আছে এগুলো অচল। অচল আজ খাইতেছে। তবে এখন ইন্ডিয়া পেঁয়াজ যত সরকার আইপি বন্ধ করেছে, আস্তে আস্তে আমার মনে হয় বাজার একটু ভালো হবে, বাজার ভালো হবে। আর ইন্ডিয়ান পেঁয়াজ আর দরকার নাই। আমি চাবো যে সরকার আর ইন্ডিয়ান পেঁয়াজ না আনুক। আপনার কাছে কেনই বা মনে হলো যে বাজার একটু বাড়বে? বাজার একটু ইন্ডিয়ান পেঁয়াজ নাই, বাইরের পেঁয়াজ নাই, একটু ভালো হবে এই কারণে। আর এইটা তো মাসের প্রায় আজ 22 তারিখ। জি। হ্যাঁ, এই 22 তারিখের ভিতরে মনে করেন আজকে যে 23 তারিখ। 23 তারিখ। এই আজকে মনে করেন মাসের শেষের দিকে, তো মাসের শেষের দিকে এই সময় এমনিতেই বেচা বিক্রি একটু কম হয়, দামও একটু কম থাকে। আবার মাসের এই শেষের দিকে যখন আবার ওই ফেব্রুয়ারির প্রথম দিকে তখন বাজারটা একটু বৃদ্ধি হবে। তখন যারা সরকারি চাকরি করে এরা তো এখন তো আগে যা বেতন পাইছে এগুলি তো শেষ। এখন যখন আবার বেতন পাবে মাস শেষে, তখন আবার ওরা 1 মাসে দেখা যায় কেনাকাটা করবে। হ্যাঁ, আচ্ছা তখন আচ্ছা ওই সময় দেখা যায় যে বাজার একটু টান হবে, ভালো আচ্ছা হবে। আচ্ছা। তা আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি হচ্ছে আমি সর্বোচ্চ? 6 টাকা বেচি, 36 টাকার উপরে বেচতে পারি নাই বেজা, আচ্ছা, বাজার আবারও কমে যাচ্ছে। কমে যাচ্ছে যে। আচ্ছা, আর হচ্ছে যাই, হাটের খবর নিয়েছেন? হাটের খবর ওই 11, 1200, 1250, 1300
অনেক জায়গায় 1400 পর্যন্ত বিক্রি হয়েছে, আবার আচ্ছা, কিছু কিছু জায়গায় কাল 1500 পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানের মার্কেটে কোয়ালিটির উপরে আর কি। জি 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 মার্কেটে মার্কেটে দেশি যে রসুন বিক্রি হয়, আমি তো আগে আপনাদের ঘরে ঘর ভর্তি রসুন দেখতে পাইতাম, হয়তো এখন দেশি পেঁয়াজ মনে হয় বিক্রি করছেন, এখন দেশি পেঁয়াজের কারণে আমরা রসুনটা নামাইতেছি না। নামাইতেছেন না। জি। কিন্তু এই দেশি পুরান রসুন কত বিক্রি চলছে? দেশের পুরাতন রসুন তো এখনো অনেক রসুন আছে, দেশের রসুন এখনো অনেক রসুন আছে, কিন্তু রসুনের দামটা তো কম। কত চলছে? রসুনের ভালোটা চলতেছে ফরিদপুর রসুন হলো 55-60, আর এমনি 40-42-45 কোয়ালিটিতে রসুনের কোয়ালিটি বুঝে একদম বিক্রি চলছে। বিক্রি চলছে। হ্যাঁ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়া তালিকা।